টেক্সটাইল মিলে চলছে কর্মযজ্ঞ। ডায়াসের মাধ্যমে কাপড়ে দেয়া হচ্ছে হরেক রকম কারুকাজ। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর সুরাটের বিন্ডাল সিল্ক মিলস, এখানেই তৈরি হচ্ছে প্রিন্টেড সিল্ক সহ হরেক রকম কাপড়। কারখানাটিতে কর্মব্যস্ততা থাকলেও ইরান যুদ্ধের প্রভাবে ব্যবসায় পড়েছে ভাটা। প্রতিষ্ঠানটির সিইও অবিচল আর্য জানান, যুদ্ধের প্রভাবে জ্বালানি সহ বেড়েছে কাঁচামাল ও রাসায়নিকের দাম। সুরাট টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ক্রমবর্ধমান খরচের কারণে সুরাটের টেক্সটাইল ড্রাইং ও প্রিন্টেড কারখানাগুলো সপ্তাহে 2 দিন বন্ধ থাকছে, যা আগে ছিল মাত্র 1 দিন। সংস্থাটির আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অচলাবস্থা ও কাঁচামালের ঘাটতিতে বন্ধ হতে পারে অনেক কারখানা। So due to the current scenario of the energy crisis, the short supply in gas has impacted the labor situation drastically. Two impacts: low productivity because of labor shortage and high cost of production. So due to this both scenarios, we are not able to actually meet the demands of the global's orders. কাঁচামাল সংকট ও রাসায়নিকের উচ্চমূল্যে ধুঁকছে ভারতের অন্যান্য টেক্সটাইল মিলও। ইরান যুদ্ধ শুরুর পর থেকে অলস পড়ে আছে রাধাশ্যাম টেক্সটাইলের 200টি যন্ত্র। কারখানাটির কর্ণধার কৌশিক ধুটাট জানান, আগে দৈনিক 10,000 মিটার কাপড় উৎপাদন হলেও বর্তমানে নেমেছে 3.5 থেকে 4,000 মিটারে। युद्ध से पहले मेरा 200 कम से कम 10,000 मीटर कपड़ा पर डे बनता था। आज कम से कम 3500 से 4,000 मीटर ही कपड़ा बना रहा हूँ, क्योंकि अगर ज़्यादा कुछ करेंगे तो हमारा रॉ मटेरियल नया परचेस करना पड़ेगा, और ये भाव का रॉ मटेरियल है वो परचेस नहीं कर सकते कि सामने कपड़ा का भाव इतना नहीं है। গবেষণা ও পরামর্শক গ্রুপ উইড ম্যাকেঞ্জির তথ্য বলছে, ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে ভারতের পলিয়েস্টার ফাইবারের দাম প্রতি কিলোগ্রাম 100 রুপি থেকে বেড়ে হয়েছে 120 রুপি। ভারতের পাশাপাশি বিশ্বের বৃহত্তম পলিয়েস্টার উৎপাদক দেশ চীনেও বেড়েছে দাম। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।